এসআইআর নিয়ে মতুয়া উদ্বেগ রয়েছে, যার মধ্যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবার করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছেন 50 লক্ষ বা 1 কোটি মানুষ যদি ভোট দিতে না পারে কি আসে যায়, এসআইআর এর জন্য যদি এটুকু সহ্য করতে হয় তাহলে সহ্য করব না কেন। কি বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, দেখুন একবার। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন। আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনু ঠাকুরের বক্তব্য শুনলেন, এরপর নিজের বক্তব্যের একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন, দেখুন। তো বলেই দিলাম যে 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার প্রাণ বুকে দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? এ তো প্রতিশোধ নেওয়ার সময়, এ তো ওইদিকে কান দেওয়ার সময় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বললো আপনার সমস্ত কিছু চলে যাবে। আমি তো সব ব্যাখ্যা করে দিলাম। এ হলো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর বলছেন যে যদি 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ যায় আর তার জন্যে যদি 1 কোটি মতুয়া যদি ভোট দিতে না পারেন, তাহলে আপাতত তাদের সেটাই সহ্য করে নিতে হবে, এমনটাই বলছেন শান্তনু ঠাকুর। কিন্তু এর আগে পর্যন্ত আপনারা শুনেছিলেন যে শান্তনু ঠাকুর বিভিন্ন সময় তিনি বলেছিলেন 1 কোটি 25 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে, তাদের নাম বাদ যাবে, এবং বারে বারে তারা কিন্তু মতুয়াদের আশ্বস্ত করেছিলেন। যদিও দেখা গিয়েছে ইতিমধ্যেই এসআইআর এর যখন খসড়া ভোটার তালিকা সামনে এলো, সেখানে 1 কোটি 34 লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছে, যার মধ্যে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তিনি দাবি করেছেন অন্তত 80 থেকে 90% মতুয়া মানুষ রয়েছেন। পশ্চিমবঙ্গে 2 কোটি 87 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন, যারা বেশিরভাগটাই এসেছেন বাংলাদেশ থেকে, এবং 2002 এর ভোটার তালিকায় যাদের নাম নেই, এদের মধ্যে 1 কোটি 34 লক্ষ যাদের নাম ইতিমধ্যেই কিন্তু সন্দেহজনক ভোটার বলে চিহ্নিত হয়েছে। তাহলে এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন 2026-এর বিধানসভা নির্বাচনে আদৌ কি এরা ভোট দিতে পারবেন? সিএ জটিলতা এখনো কাটেনি। সিএ যদি না হয়, নাগরিকত্ব না হলে ভোটার তালিকায় নাম উঠবে না, সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। আর তারই মধ্যে এবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তার এই মন্তব্য নতুন করে ইঙ্গিত দিচ্ছে। 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দেওয়ার বদলে যদি 1 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট না দিতে পারেন, তাহলে সেইটুকু সহ্য করে নিতে হবে, এমনটাই বলছেন শান্তনু ঠাকুর। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, এর আগে শুভেন্দু অধিকারীকে বা শান্তনু ঠাকুরকে আমরা বারবার বলতে শুনেছি যে অনুপ্রবেশকারী সংখ্যাগত একটা টার্গেট তারা বেঁধে দিয়েছিলেন। ইতিমধ্যেই 1 কোটি 34 লক্ষ সন্দেহজনক ভোটার আপনি জানেন, এবং যার মধ্যে বেশিরভাগটাই মতুয়া, এমনটাও কিন্তু জানা যাচ্ছিল। শান্তনু ঠাকুর এখন বলছেন 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাওয়ার বদলে যদি 1 কোটি মতুয়া এবারে ভোট দিতে না পারেন, তাহলে এটুকু এবারে তাদের সহ্য করে নিতেই হবে, কারণ এটাই হচ্ছে প্রতিশোধের সময়। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই এসআইআর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শরণার্থী হিন্দুরা, আর বাস্তবে তাই হয়েছে। শান্তনু ঠাকুর যখন এই বড় বড় ডায়লগ দিচ্ছেন যে 50 লক্ষের নাম বাদ দেওয়ার জন্য মতুয়াদের নাম বাদ গেলে ক্ষতি কি আছে, লজ্জা করে না? কজন অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করেছে এসআইআর এর ড্রাফট লিস্টে? যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, তার মধ্যে মৃত ভোটার আছে প্রায় 28 লক্ষের কাছাকাছি। বাকি কিছু শিফটেড, ট্রান্সফার, ডিলিটেড। কোথায় শিফটেড? ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ, ডাবল ইঞ্জিনের রাজস্থান অথবা বিহারের বাসিন্দা যারা শিফটেড হয়েছেন। কজন বাংলাদেশের মানুষের নাম ডিলিটেড হয়েছে? প্রমাণ করুন না, তথ্য দিন না। কটা রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেছে এসআইআর ড্রাফট লিস্টে? বরং এর ফলে লাখ লাখ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছেন বলেই নরেন্দ্র মোদীর সভা যখন করতে যাচ্ছেন, সেই সভার বাইরে গোটা কল্যাণী রোড ধরে, চাকদা রোড ধরে মতুয়া সম্প্রদায়ের মানুষ হোর্ডিং লাগিয়েছেন নাগরিকত্ব হরণের সভা, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। নাগরিকত্ব হরণের সভা, গো ব্যাক মোদি। সেদিনকে হেলিকপ্টার নামতে পারেনি, বলা হচ্ছে কুয়াশার জন্য। সেনাবাহিনী হেলিকপ্টার যথেষ্ট দক্ষ, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই প্রধানমন্ত্রী নিরাপত্তা সবার আগে, উনি ফিরে গেছেন। দুর্জনে বলছে যে প্রধানমন্ত্রী আসলে কুয়াশার জন্য নয়,
গো ব্যাক স্লোগান শুনতে হবে, এই ভয়েই নাকি প্রধানমন্ত্রী হেলিকপ্টার সেদিন নামেনি। আর আজকে তো বনগা জুড়ে, গোপালনগর জুড়ে, রানাঘাট জুড়ে, নদিয়া জুড়ে মতুয়ারা পোস্টার দিয়েছে, সামনে একজন মানুষের ছবি, পেছন থেকে তার পিঠে একজন ছুরি মারছে, যে ছুরি মারছে তাকে বিজেপি বলে দেখানো হয়েছে। সারা বাংলা মতুয়া সমাজের নামে পোস্টার পড়েছে। মতুয়াদের পেছন থেকে যারা ছুরি মেরেছে তার নাম ভারতীয় জনতা পার্টি। আজকে শান্তনু ঠাকুরকে ঘুরিয়ে সত্যিটা স্বীকার করতে হচ্ছে, যদি আপনাদের নাম বাদ যায় তবুও বৃহত্তর স্বার্থে নাকি রোহিঙ্গা তাড়ানোর জন্য। বাবা, কজন রোহিঙ্গার নাম পাবলিশ করলেন? মতুয়ারাই তো জানতে চাইছে। অরূপবাবু, ধন্যবাদ। নেজাটে শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনার 12 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তার অন্যতম শাগরেদ আলিম মোল্লাকে। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেপ্তার করলো পুলিশ। শেখ শাহজাহান মামলার সাক্ষী এর আগে দাবি করেন দুর্ঘটনার দিন ট্রাকটি চালাচ্ছিলেন এই আলিম মোল্লাই। শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কার তদন্তে এবার গ্রেফতার করা হলো শাহজাহানেরই অন্যতম শাগরেদ আলিম মোল্লাকে। 10 ডিসেম্বর শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে এই ট্রাক। মৃত্যু হয় সাক্ষী ভোলানাথের ছোট ছেলে ও গাড়ির চালকের। তার দায়ের করা এফআইআরে প্রথমেই নাম ছিল এই আলিম মোল্লার। 11 দিন পর অবশেষে অভিযুক্ত সেই আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশ নিশ্চিত তদন্ত করে এবার সবই বার করে ফেলবে। যে বড় র্যাকেট আছে এবং সেই র্যাকেট খুব তাড়াতাড়ি চলে আসবে প্রশাসনের হাতে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরায় জানা গেছে এই হামলার মাস্টারমাইন্ড আলিম মোল্লা। হামলার ব্লুপ্রিন্টও তারই তৈরি। আলিম মোল্লা গ্রেফতার হতেই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর বহু বাসিন্দা। সামনে আসছে জমি জায়গা দখলের বিস্ফোরক সব অভিযোগ। জায়গা আমার, আলিম জোর করে দখল করেছে, দখল করে বিল্ডিং করে ভাড়ায় দিয়ে রেখেছে, আর আরো হুমকি দেয় যে আমরা প্রশাসনের দ্বারস্থ হলে আমাদের মার্ডার করে দেবে। তো কোর্টে গিয়েছিলাম, কোর্টে পয়সা দিয়ে কোর্ট কিনে নিচ্ছে, তা কি করবো বলুন? গ্রেফতার হয়েছে, এখন ফাঁসিও আর দরকার হল। জোর করে রেখেছে। আর শাহজাহান শেখের ক্ষমতার বল দেখিয়ে করে বেড়াতো, মেশিন পার নিয়ে ঘুরে বেড়াতো, মেশিনের ভয় দেখাতো। আলিমকে অ্যারেস্ট করতে গিয়ে এতগুলো থানা মিলে এত কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের একটা ক্ষয়ক্ষতি করে চলে গেলে তাকে পাবো কোথায়? এই ভয়ে মানুষ মুখ খুলতে, মানুষ কিছু বলতে পারতো। সে তো আমারও 12 জায়গা নিয়ে নিয়েছে। আমি হুমকি মানে কি? হুমকি প্লাস আমাকে নিয়ে গিয়ে 12 থেকে লিখে নেওয়া হয়েছে। ওরা ক্ষমতায় আছে, যে কোনো মুহূর্তে আমার ক্ষতি হতে পারে এই ভেবে আমিও দিয়েছিলাম। কিন্তু এই দাপটের নেপথ্যে কাদের প্রশ্রয় রয়েছে? কোন প্রভাবশালীদের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল এই আলিমরা? তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে পুলিশ এই কেসের তদন্ত করছে এবং যা ওর সম্বন্ধে যা এলিগেশন আছে পুলিশ সেটা খতিয়ে দেখবে। নিশ্চয়ই তার বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে পুলিশ ব্যবস্থা নেবে। ব্যক্তিগতভাবে সেভাবে দলের কোনো পদে ছিল না, বলে এমনি সাধারণ মানুষ হিসেবে ছিল। শাহজাহানের পরের যে চক্র, সেই চক্রটাই পুরোপুরি সন্দেশখালীকে ত্রস্ত করে রেখেছে। আর জেলখানায় বসে শাহজাহান আদেশ দিচ্ছে, আর এই যে গ্রেপ্তার যারা হয়েছেন সেই চক্রটাই পুরোপুরি সন্দেশখালীকে নিয়ন্ত্রণ করতেন। আলিমের আরও কীর্তি কি সন্দেশখালীতে লুকিয়ে রয়েছে? প্রশ্ন উঠছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।